হ্যালো এভরিওয়ান, ভোলে বাবা পারাকারিকার আজকের পর্বে আমরা দেখতে পাবো মিলি কিন্তু সাক্ষ্যদের বাড়িতে উপস্থিত হয় এবং সাক্ষ্য যে তাদের বস্তিতে গেছিলো ঝিলকে বোঝাতে যে ঝিল যাতে মানে বাইরে কাজ করতে না যায়, তো সে কথাটা কিন্তু সাক্ষ্য বাড়িতে এসে জানায় না, কিন্তু ঝিল এসে কিন্তু তার বাড়িতে বলে দেয় অ্যাকচুয়ালি সাক্ষ্য ওখানে ফোন ফেলে এসেছিলো, তো সেটাই দিতে এসেছিলো মিলি, এবং সেটা দিতে এসেই তার বাড়ির লোক কিন্তু জেনে যায় যে সাক্ষ্য বস্তিতে গেছিলো ঝিলের সাথে দেখা করতে বা কথা বলতে। তখন সাক্ষ্যর বাড়ির সকলে কিন্তু অবাক হয়ে যায় যে সাক্ষ্য গেছিলো, কিন্তু সাক্ষ্য সেটা বলেনি। এরপরেই কিন্তু দেখা যায় সাক্ষ্যর মা জানায় যে ঠিক আছে যা হয়ে গেছে, কিন্তু তোদের তো বিয়েতে নিমন্ত্রণ আসে, কাল কিন্তু সকাল সকাল তোরা চলে আসিস। তখন কিন্তু মিলি জানায় যে তোমাদের বাড়ির পুরনো বউকেও আসতে বলেছো তো। তখন কিন্তু সবাই বলে এই ধরনের কথাবার্তা তুই কেন বলছিস। তো মিলি যখন জানায় যে আমি যেটা বলেছি ভুল তো কিছু বলিনি, ও তো এ বাড়ির পুরনো বউই। তারপর সাক্ষ্যর বাবা মিলিকে সাপোর্ট করে জানায় যে তুই যা বলেছিস একদম ঠিক বলেছিস, কিছুই ভুল বলিসনি। এখানে কিন্তু মিলি সাক্ষ্যকেও নানাভাবে বিদ্রূপ করতে থাকে যে একটু আগে আমার বোনের কাছে গিয়ে এমন ভাব দিচ্ছিলে যেন আমার বোনের প্রতি কত কনসার্ন, কিন্তু এখন দেখো বিয়ের আলোচনায় মেতে গেছো। তো এটা শোনার পর সাক্ষ্য বলে যে আমার কথা শুনে কি তোমার তাই মনে হলো। এই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু সাক্ষ্যর মা জানায় যে বাবা তোর কেন কাউকে কৈফিয়ত দিতে হবে। এর পরেক্ষণেই কিন্তু মিলি বলে যে আমি এখানে থাকলে কথায় কথা বাড়বে, তো আমি চলে যাচ্ছি, আর বিয়েতে আমার মা আর আমি আসলেও তোমাদের বাড়ির পুরনো বউ মানে ঝিল হয়তো আসতে পারবে না। এরপরে সিন চলে যায় ঝিলের ওখানে, ঝিলের বস্তিতে। ঝিলের মা কান্নাকাটি করছে, কারণ কি ঝিল চলে যাচ্ছে বাড়ি ছেড়ে। নানান রকম ইমোশনাল কথাবার্তা বলছে, কিভাবে ঝিলকে আটকানো যায় সেই ব্যবস্থাই করছে। ঝিল যাতে বাড়িতে থাকে ওর মা নানাভাবে বোঝানোর চেষ্টা করছে। দিদিও কান্নাকাটি করছে, কিন্তু ঝিল কোনো মতেই শুনবে না। ওর বন্ধু বান্ধবী সবাই কান্নাকাটি করছে, সবাই বলছে যে একটা ছেলের জন্য তোরা আমাকে ছেড়ে যাচ্ছিস। এদিকে সিন চলে যায় সাক্ষ্যর গায়ে হলুদের, সবাই খুব আনন্দ করছে, সাক্ষ্যর গায়ে হলুদ শুরু হয়ে গেছে। কিন্তু সাক্ষ্য কিন্তু মনে মনে ঝিলের কথাই ভাবতে থাকছে এবং মনে মনে বারবার এটাই ভাবছে যে ঝিল কেন তাকে জানায়নি। ঝিলের একটা বয়ফ্রেন্ড ছিল, ঝিলকে তো আমি ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু ঝিল আমাকে জানায়নি, তাই জন্য বাধ্য হয়ে আমাকে একটা অন্য জীবন বেছে নিতে হচ্ছে। এরপরেই কিন্তু আমরা দেখতে পাই সাক্ষ্যর কিন্তু এই বিয়েতে কোনো মত নেই, তা সত্ত্বেও জোর করে বিয়েটা করছে। এদিকে ঝিল কিন্তু নানাভাবে তার মাকে কনভিন্স করে চলে যাওয়ার চেষ্টা করে। আর কালকের এপিসোডে কিন্তু একটা বড় টুইস্ট অপেক্ষা করছে, তো তার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সবার আগে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সবার আগে নোটিফিকেশানটা বারটাও ক্লিক করে রাখবে যাতে সবার আগে আমার চ্যানেলে তোমরা এই আপডেটটা পেয়ে যাও। কারণ বিয়েটা কিন্তু আলটিমেটলি হবে না, এবং কালকে তার এপিসোডে তোমরা তা জানতে পারবে। এবং যারা কষ্ট করে ভিডিওটা এতদূর দেখে নিয়েছো দয়া করে একটা লাইক কিন্তু দিয়েই যেও, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। কালকের মহা ধামাকার জন্য অপেক্ষা করো। ততক্ষণে টাটা।